বিয়ে পাস করে বসে আছে মিহির। কি করবে সে কিছুই স্থির করতে পারছিল না। এমন সময় দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল সে। কোনো এক বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাস গৃহশিক্ষক চাই। বেতন হিসাবে দেওয়া হবে মাসে 30 টাকা এবং থাকা ও খাওয়ার জায়গা। বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির। এইরকম একটা সুযোগ সে অনেক দিন ধরেই খুঁজছিল। 30 টাকা সঙ্গে খাওয়া ও থাকাটা এমনিতেই হবে। সে একেবারে লাফিয়ে উঠল। সে ভাবল এই 30 টাকা দিয়ে তার এমএ পড়াটাও হবে, সঙ্গে সঙ্গে সিনেমা ফুটবল ম্যাচ দেখাও হবে। একবার যেন তার মনে হলো এই বিজ্ঞাপনটা সে আগেও যেন দেখেছে। গত বছর ঠিক এই সময়েই এরকম এই বিজ্ঞাপনটা বেরিয়েছিল। তখন সে এতটা নজর করেনি, কারণ তখন তার গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ ফাইনাল ইয়ার চলছিল, কমপ্লিট হয়নি। তাই সে তখন সেটাকে এড়িয়ে গিয়েছিল। এরপর ছেলেটার কথায় আসা যাক। এই ছেলেটার নাকি কোনো মাস্টার মশাই 1 মাস টিকতে পারে না। মিহির ভাবল ছেলেটা হয়তো গোবাকান্ত টাইপের কিছু হবে, কিন্তু 30 টাকা বেতন সে তো আর কম বেতন না। তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা বেশি কথা কি? তাছাড়া গাধা পিটিয়ে মানুষ যেমন হয় না, মানুষ পিটিয়ে গাধা তো করা যায়। অতএব মিহির রাজি হয়ে গেল। বিকেলেই মিহির সে ঠিকানায় গেল, বিএ পাস সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে গেল। কিন্তু সেই ছাত্রের বাবা অর্থাৎ সেই ভদ্রলোক সার্টিফিকেট দেখতেই চাইলেন না। কেবল মিহিরকে আপাদমস্তক দেখতে লাগলেন। মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট। মিহির খুশি হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। মিহির একটু ইতস্তত করে। জামা খুলতে হবে কেন? আপত্তি আছে তোমার? না না। মিহির জামাটা খুলে ফেলে। 30 টাকার জন্য জামা খোলা কেন? যদি জামাই হতেও হয় তাতেও যেন মিহির রাজি। তুমি এক্সারসাইজ করো? একটু আধটু। বেশ বেশ। ভদ্রলোককে একটু চিন্তিত দেখালো। মিহির ভাবে এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো না তো? না বললেই ভালো হতো কথাটা। কিন্তু কি করেই বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের উপর এমন চটা? কিন্তু এও তো ভারী আশ্চর্য, সে গ্র্যাজুয়েট কিনা, কোন বছরে পাস করেছে, এসবের কিছুই তিনি জিজ্ঞাসা করছেন না। সেই ভদ্রলোক বললেন, আর একটা খালি কথা জিজ্ঞাসা করব তোমায়। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে। এবার বোধহয় সেই প্রশ্নটা আসবে সে ভাবতে শুরু করে। আর সেও যেন এটাই বলবে, তার জন্য রেডি হচ্ছে যে বিয়েতে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন। কিন্তু ভদ্রলোক মিহিরকে আরেকবার ভালো করে দেখে নিয়ে বললেন,
তোমার শরীরটা নেহাত মন্দ নয়, বুঝলে ছোকরা? ওজন কত তোমার? ওজন? আকাশ থেকে পড়ে মিহির। অবশেষে কিনা এই প্রশ্ন, তা প্রায় 2 মণের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি, আশা তো সেরকমই হয়। কি বলিস মন্টু, তোর মাস্টার মশাই কিছুদিন টিকে যাবে, কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল। সে সাই দিয়ে বলল, হ্যাঁ বাবা, মাস্টার মশাইয়ের গায়ে অনেক রক্ত আছে মনে হচ্ছে। ভদ্রলোক অবশেষে তার রায় প্রকাশ করলেন। কিছুদিন টেকা আসার কথা। বেশ, কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার। যাক, সবই শ্রী ভগবানের হাত। মন্টু বাধা দিল, ভগবানের হাত নয় বাবা, শ্রী ছাড়। চুপ, কথার ওপর কথা কস কেন? কিছু বুদ্ধি শুদ্ধি হলো না এখনো তোর? শুনুন মাস্টার মশাই, একে কেবল পড়াশোনা শেখানো নয়, কিছু ম্যানার্স শেখাবেন, ম্যানার্স। বাবা মা গুরুজনদের উপর কথা বলা, অতিরিক্ত হাসা, এইসব মহৎ দোষ সারাতে হবে এর। বেশ, আজই থেকেই ভর্তি হলে তুমি। 30 টাকা বেতন হলো, মাসের 1 তারিখেই মাইনে পাবে। কিন্তু একটা শর্ত আছে, পুরো 1 মাস না পড়ালে, এমনকি 1 দিন কম হলেও 1 টাকাও পাবে না। 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটর ছেড়ে চলে গেছে। সেরকম হলে আমি বেতন দিতে পারি না, সে কথা আমি আগেই বলে রাখছি। কিন্তু মন্টু বলল, একজন কেবল বাবা 29 দিন পর্যন্ত ছিলেন, আর একটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গে, যাও হে, আজ সন্ধ্যা থেকেই ওকে পড়াবে। মন্টু, যা মাস্টার মশাইয়ের ঘরটা দেখিয়ে দে, আর রমাকে বলে দে যেন মাস্টার মশাইয়ের বিছানা পেড়ে দেয়। আগাগোড়া অদ্ভুত ঠেকছিল মিহিরের, কিন্তু 30 টাকা, একসঙ্গে 30 টাকা মাসের 1 তারিখে পাওয়াটাও কম বিস্ময়ের নয়। চিরকাল সে টাকা দিয়েই এসেছে, কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা। এই প্রথম মাস গেলে সে টাকা পাবে, এই অনির্বচনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোটখাটো বিষয়গুলো সে গা থেকে ঝেড়ে ফেলল। সন্ধ্যার আগেই জিনিসপত্র নিয়ে মিহির চলে এলো। তাকে যে ঘরখানি দেওয়া হয়েছে তা বেশ ছিমছাম। ঘরের ভিতরে একটা ড্রেসিং টেবিল, পুরানো হোক বেশ পরিষ্কার, একটা ছোট বুককেস, সুন্দর বিছানার চাদর, একধারে পড়াশোনার জন্য একটা টেবিল, তার দুধারে 2টো চেয়ার। মিহির বুঝল এ ঘরেই তাকে পড়তে হবে এবং পড়াতেও হবে মন্টুকে। কিন্তু এই ঘরের মধ্যে যেটা সবচেয়ে বেশি চমৎকৃত, সেটা হলো বিছানাটা। উফ, মিহিরের প্রাণ গলে যায়। ঘরের এক পাশে একখানা খাট, তাতে তার শোবার বিছানা, তাতে চমৎকার গদি দেওয়া, তার উপরে তোষক, তার উপরে ধপধপে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। উফ, ভারী ভদ্রলোক এরা। না, কেবল ভদ্র বললে এদের অপমান করা হয়, যথার্থই এরা মহৎ লোক। সত্যি, খাটে শোবার কল্পনা তার ছিল না। জীবনে কখনো সে গদি মোড়া খাটে শোয়নি, তাই আনন্দে মিহিরের আর তর সইছিল না। বিছানার উপরে গড়িয়ে পড়ল একবার। আহ, কি নরম, বাপরে কি আরাম। উফ, সন্ধ্যাবেলায় শুভ, তার পরের দিন সকাল 8টায় উঠব। ও হো হো, কি মজা, কি মজা। ঠিক সেই সময় মন্টু এলো বইপত্র নিয়ে। মিহির প্রস্তাব করল, এসো খাটে বসে পড়ো। না স্যার, আমি ও খাটে বসবো না। মিহির একটু অবাক হয়ে গেল। কেন? এমন খাট? আপনি মাস্টারমশাই গুরুজন,
আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করে দিয়েছেন। ও তাই? তাহলে চলো চেয়ারে বসি গে। মিহির একটু মন খারাপ করেই চেয়ারে গিয়ে বসলো। কিন্তু যাই বলো, বেশ বিছানাটি তোমাদের, কি বলো মন্টু? ভারী নরম, তাই না স্যার? বেশ আরামে ঘুম হবে আপনার। মিহির বলল, দেখি তোমার বই। বিনস মানে জানো? BEANS। বিনস মানে জানো? মন্টু ঘাড় নাড়ে। তার মানে সে জানে না। BEANS মানে বিনস। বিনস মানে হলো বরবটি। বরবটি হলো এক রকমের সবজি, তরকারি হয়, আমরা খাই। আচ্ছা মন্টু, বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে? মন্টু ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ। তারপর অনেক ভেবে বলে, আই হ্যাড বিন দেয়ার। মিহির তো অবাক, এ আবার কি? উফ, এতক্ষণে সে বুঝতে পারলো কেন সব মাস্টার পালিয়ে যায়। গোবাকান্ত বলে গোবাকান্ত। মরিয়া হয়ে সে জিজ্ঞাসা করে, তার মানে কি হলো? মন্টুও কম বিস্মিত হয় না। তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না? সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার, আমার ছিল বরবটি সেখানে। সেটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে, সেখানে আমার। স্যার আপনি বুঝতে পারছেন না? আপনার তো দেখছি হেডে মাথায় নেই। থামো 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 থামো, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না আমাকে। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে, তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন। মিহির সন্দেহ প্রকাশ করে, খুব সম্ভবত তাই ছিলে তুমি। BEAN বিন আর BEEN বিন কি এক জিনিস হলো? বানানের তফাৎ আছে দেখছো না? এ বিন হলো বি ধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলে, আহ স্যার বুঝেছি, আর বলতে হবে না। অর্থাৎ কিনা বিন হলো মৌমাছির চেহারা। বি মানে মৌমাছি আর ফর্ম মানে চেহারা। আমি জানি স্যার। বিস্ময়ে মিহির তো হতবাক। সে বলল, জানো তুমি? হ্যাঁ স্যার, আজ সকালেই জেনেছি। তোর নতুন মাস্টারমশাইয়ের বেস ফর্ম, বুঝলি? স্যার তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বলল, আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু যাক সে কথা। যে বিনস মানে বরবটি, তা দিয়ে সেন্টেন্স হবে এরকম, ফার্মার্স গ্রো বিনস। অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটি চাষ করে, বরবটি ফলায়। বুঝলে এবার? মন্টু ঘাড় নেড়ে জানায়, বুঝেছে। অতটা ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। মিহির বলল, তোমার তো আর আমার মতন মৌমাছির চেহারা নয়। বেশ, বুঝেছ যদি এরকম আরেকটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিছু বার হয় না। মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই ধরো, যেমন আওয়ার কুকস বিনস। আমাদের রাঁধুনি বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটা দুরকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা, আরেকটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা মন্টুর মাথার মধ্যে একটু ঢুকলো। সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস। বলো কি? আমরা সবাই মানুষ বরবটি? বরবটি মানুষ? কেন? বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির। অর্থাৎ বসে তো সে ছিলই, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে।
ও, এজন্যই মাস্টাররা টিকতে পারে না। আর কি করে টিকবে? পড়াতে আসা কুস্তি করতে আসা তো এক নয়। রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয় তাহলে তো হয়েছে, তাহলে তাকেও পালাতে হবে। আর টিউশনের উপর মায়া বাড়িয়ে লাভ নেই। 30 টাকার মায়া কাটিয়ে নরম গদির আরাম ফেলে আমি মেসেই ফিরে যাব। কিন্তু মিহির ভাবে, না, তাকে কিছুতেই পালানো চলবে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলেই 30 টাকা পেত। কিন্তু একটা দিনের জন্য 1 টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল মনে হয়। বোধহয় পাগল হয়ে যাবার ভয়েই সে পালিয়েছে। আর একটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত হয়তো। মিহির ভাবে, কিংবা এরকমও তো হতে পারে সে পাগল হয়েই পালিয়ে গেছে। নইলে 30 টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ! ভাবতেও তার যেন বুক ধড়পড় করে ওঠে। মিহির ভাবে, সে কিন্তু চাকরি ছাড়বে না, পাগল হলেও না, এই তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, সে বই খুলে পড়িয়ে যাবে। মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবেই। এই মাত্র ওকে নিয়ে সে মোটেই মাথা ঘামাবে না। আর মাথায় যদি না ঘামায়, পাগল হব কি করে? নির্বিকার ভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে, বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা আবার কি? সেও একটা জিনিস স্যার। বলুন না ওর ইংরেজিটা জেনে রাখা দরকার। বলুন না ওর ইংরেজিটা জেনে রাখা দরকার। ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না কি স্যার? হয়েছে এবং রয়েছে। আপনি জানেন না তাহলে ওর ইংরেজি? সে কথাই বলুন। ওর ইংরেজি হবে পে সেভিং বেড। মন্টু সন্দেহ প্রকাশ করে। সেভিং মানে তো কামানো। ছোট্টুরাম আমাদের চাকর, সে বেতন কামায়, বেতন নিবারকে সই না তো। বেতন নিবারকে সই না তো সে। তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই সে সই না। সেজন্যই তো এ চাকরটি টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কি সব হেয়ালি করে চলেছ? মাথা খারাপ নাকি তোমার? মিহির প্রতিজ্ঞা করেছে এসব ভাববে না সে, মোটেই মাথা ঘামাবে না সে ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না, নির্ঘাত পাগল হয়ে যাবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো হলো। কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এ পর্যন্তই থাক। মন্টুকে সে বিদায় দিল। যাও, আজকের মতো তোমার ছুটি। এইবার একটু নিদ্রার প্রয়োজন তার। নরম গদির বিছানায় দুবার বউবাজার আর বাগবাজার করেছে আজ। আজ অনেক হাঁটা চলা হয়েছে তার। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে সেখানে না বলেই দিয়েছে এক বন্ধুর বাড়িতে খাওয়াটা সেরেছে বিকালে। ব্যাস, আলোর সুইচটা অফ করে এখন শুলেই হয়। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরের চোখ বুজে এলো। আহ, নিদ্রার রাজ্যে সবেমাত্র প্রবেশ করছে সে। এমন সময়ে তার মনে হলো সর্বাঙ্গে কে যেন 1000 ছুঁচ বিঁধিয়ে দিল একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। বাতি জেলে দেখে সর্বনাশ! সমস্ত বিছানায় কাতারে কাতারে ছারপোকা, ছারপোকা আর ছারপোকা। হাজারে হাজারে, লাখ লাখ, গুণে শেষ করা যায় না, শুধুই ছারপোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝতে পারল কেন মাস্টাররা টেকে না। ও বাবা, কেবল ছাত্রই নয়, ছারপোকাও আছে তার সাথে।
ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু সে ভদ্রলোক 29 দিন যুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না। ছেড়ে পালাতে হলো যাকে তিনি একজন শহীদের পর্যায়ের উন্নীত হলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 30 টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো না। ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, রসিক লোকও বটেন তিনি। মায়া দয়া নেই একটু, একেবারে অমায়িক। মিহির একটা ভয় মাখানো চোখে ছারপোকার বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুণে আর শেষ করা যায় না। যাকে গুণে শেষ করা যায় না তাকে কি আর মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছারপোকায় মারবে তো ঘুমাবে কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হবে গোটা রাতটা। আলো দেখা মাত্র ছারপোকাদের মধ্যে বেশ চাঞ্চল্য পড়ে গেল। 2-3 মিনিটের মধ্যে তারা কোথায় যেন মিলিয়ে গেল। মিহির ভাবল, পাপস, এরা তো রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনই কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সব এদের জানা দেখছি, কিন্তু কোথায় গেল বেটারা? সদ্য পাট ভাঙা ধপধপে চাদরের এক কোণ তুলে দেখে তোষকের গদির খাঁজে খাঁজে থুক থুক করছে ছারপোকা। অন্য ধারেও তাই। আর বেশি সে দেখল না। কি জানি এখন থেকে যদি তার মাথা খারাপ হতে থাকে। তাই সে চুপ করে গেল। চেয়ারে গিয়ে মিহির একটু বসলো, কিন্তু ভয়ে আলো কিন্তু নিভালো না। কি জানি যদি বেটারা সেখানে এসেও তাকে আক্রমণ করে, বলা যায় না তো কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছিল রাতে, কি বলো বাপু? খাসা, অমন বিছানায় ঘুম হবে না, বলেন কি আপনি? মন্টুর বাবা একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম, আর বেসন হলো বেগুনি, না বাবা? তা তোমার ঘুমটা বোধ হয় বেশ জমাট, নিয়ে আয়েস পাও খুব। আগে সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে পাশের বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু মোটেই তা টের পাইনি। বলো কি? আমাদের বাড়ি বর্ধমানে, শুনেছেন বোধ হয়। সেখানে বেজায় মশা, মশারি না খাটিয়ে শোবার জন্যেই। একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমাকে, কিন্তু ভুলে গেছিলাম কথাটা। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, কিন্তু অনেক রাত হয়ে গেছে, অত রাত্রে কে আর যায়? আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে ততক্ষণ। আমি করলাম কি, সে রাতে আর মশারি খাটালাম না। পরের দিন সকালেই যখন ঘুম ভাঙলো মশাই, বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। মন্টুর বাবা অবাক। কিরকম কিরকম হলো এটা? মশাই টেনে নিয়ে গেছে মশাই, সেই জন্যই তো মশারি খাটায়নি। রাত বিরেতে অনায়াসেই পাশের বাড়ি যাবার ওইটাই হচ্ছে সহজ উপায় কিনা। ভদ্রলোক তো মুফড়ে পড়লেন। মশাতেই যখন কিছু করতে পারেনি, তখন কিসে আর কি করবে তোমার? তুমি দেখছি টিকেই গেলে এখানে। মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন আছে। কয়েকটা টাকা দিতে হবে আগাম। ছারপোকার অর্ডার দেব। ছারপোকার অর্ডার? কেন, সে আবার কি হবে? ও, আপনি জানেন না বুঝি? ছারপোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমারি বাড়ানো মহৌষধি আর নেই। বিলেতে ছারপোকার চাষ হয় এই জন্যে। গাধা ছেলে সব দেশেই আছে তো, তাদের কাজে লাগে। একটু থেমে মিহির বলল, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে। রেলগাড়ির ফাঁক ফোকর থেকে সব ছারপোকা সে টেনে বার করে নেয়। ভদ্রলোক প্রশ্ন করলেন, কিরকম কিরকম? বিলেতে ছারপোকা চাষ হয়, দাম দিয়ে কেনে লোক, আমদানি রপ্তানি হয়, তুমি জানো? আমি বেচতে পারি, হাজার হাজার লাখ লাখ, যত চাও। বেচুন না, আমিই কিনে নেব, আমার নিজের কাজে লাগবে। ছারপোকার রক্ত ব্রেনের ভারী উপকারী। একটা ছারপোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয়। এরকম হাজার হাজার লাখ লাখ ছারপোকার রক্তে 1 ছটাক ব্রেন হয়। সঙ্গে সঙ্গে ব্রেন। বিএ পাসের সময়ে আমি নিজে পরীক্ষা করে দেখেছি। সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল তো আমি হবই, এটা আমি জানি।
এমন সময় এক বিলেতি কাগজে ছাড় পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছাড় পোকা ছিল সব সদ ব্যবহার করলাম। পরীক্ষা দেবার তখন মাত্র 3 দিন বাকি জানেন। তারপর ফল যা পেলাম নিজের চোখেই দেখুন। আমার কাছে আছে বিএ পাস উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস। কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল। এমন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের চোখ দুটো একেবারে ছানা বড়ার মতো হয়ে উঠল। সত্যি, একটা কথাও মিথ্যে নয়। পাসড উইথ ডিস্টিংশন লেখায় রয়েছে বটে। এমন জিনিস ছাড় পোকা কে জানতো গো? পয়সা খরচ করে ছাড় পোকা কিনতে হবে না। তোমার বিছানাতে রয়েছে হাজার হাজার লাখ লাখ যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে জানতে পারোনি। এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এবেলা আমার নিমন্ত্রণ আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি। যাক, দুপুরে ফিরেই ওগুলো সৎ ব্যবহার করব, তারপরে পড়তে বসাবো মন্টুকে। কি বলেন? মিহির চলে গেল। পিতা পুত্রের চাওয়া চাই হয়। অবশেষে মন্টুর বাবা বলল, ছাড় পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে অনেক দিন এ কথা আমার মনে হয়েছে। ছাড় পোকার ব্রেনটা একবার ভাবদি কি, অবাক হয়ে যাবি তুই। খুচ করে এসে কামড়েছে, তক্ষণে উঠে দেশলাই জাল, আর পাবি না তাকে। কোথায় সে পালিয়েছে তার পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ছাড় পোকা জানে, কিন্তু এটা কি কম ব্রেন বল? আর এ ব্রেন তো ওদেরই, ওই রক্তেই। কেননা মাথা তো নেই ওদের, গায়েই ওদের সব ব্রেন। ঠিক বলেছে মিহির। তুই কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। তারপর ছাড় পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধও কিন্তু কম নয়। ছাড় পোকা বিস্তারের সাথে সাথে শিক্ষার বিস্তারও বাড়ে। ট্রামে, বাসে, সিনেমায় যেমন ছাড় পোকা বেড়েছে, তেমনি হুহু করে খবরের কাগজের কাটতিও বেড়ে গেছে। এই তো সেদিন বায়োস্কোপে আমাদের সামনেই 4.5 আনা সিটে একটা কুলি বসেছিল। তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা। সে তো লেখাপড়া কিছুই জানে না। 2 মিনিট না বসতেই 2 পয়সা খরচ করে একখানা আনন্দবাজার কিনে আনলো সে। এতে শিক্ষার বিস্তার হলো না? মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করি গে, তোর মাস্টারমশাই ফেরার আগে আমরা এই ছাড় পোকাগুলো সৎ ব্যবহার করে ফেলি। ব্রেন তো তোরও দরকার, আর আমারও। মেমারিটাও দিন দিন যেন কেমন কমে কমে আসছে, বুঝেছিস? সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধন বাবু, আর গোবর্ধন বাবুকে মনে হলো হারাধন কান্ত। এ তো ভালো কথা নয় রে মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। সন্ধ্যের পরে ফিরল মিহির। কাল সারা রাত ঘুম নেই। তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে বাঁচে। আজ সে আলো জ্বালিয়েই শোবে। আলো দেখে যদি না আসে বেটারা তো ভালোই হয়। এখন নমনম করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি বাবা। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটা একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। নতুন ধরনের এসেন্স টেসেন্স মেখেছ নাকি কিছু মন্টু? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে। গা নয় স্যার, মাথার থেকে। কিসের গন্ধ? বেজায় খোসবাই দিচ্ছে। স্যার, ছাড় পোকার গন্ধ। আপনি চলে যাবার পর বাবার আমি দুজনে মিলেই বেতন নিবারকের যত ছাড় পোকা ছিল সব শেষ করে দিয়েছি স্যার। ছোট্টু রামকেও বলা হয়েছে, কিন্তু সে বেটা মোটেই ব্রেন চাই না, বলে যে বীরেন সে ক্যা কাম। আর একটাও ছাড় পোকা নেই আপনার বিছানায়। হ্যাঁ? সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল বিছানায়, গিয়ে শটান চিৎ পটাং। মন্টু তো হতভম্ব। দারুণ সেই চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন। কি হয়েছে রে মন্টু, কি হলো? ছাড় পোকা নেই শুনে মাস্টারমশাই অজ্ঞান হয়ে গেছেন। তা তুই বলতে গেলি কেন?
বারণ করলাম না তোকে? অতগুলি ছারপোকার ব্রেনের শোক। আমি কি করে জানবো যে উনি অমন করবেন? আমি কিছু বলিনি। উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন। মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি। ছিটবো বাবা? অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হলো, না 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 না, কাজ নেই। জ্ঞান হলে যদি কামড়ে দেয় রে, ওই দেখ বিড়বিড় করছে। মিহির তার শোক সামলে উঠল পরের দিন সকাল 8:30টায়। ষাঁড়ের মতন সারা রাত এক নাগাড়ে নাক ডাকবার পর। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের।